জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব 12টা রাশি নিয়ে, 12টা লগ্ন নিয়ে, 27টি নক্ষত্র নিয়ে এবং 9টি গ্রহ নিয়ে। এই কটি বিষয়ে আমাদের জানতে হবে। দেখুন বন্ধুরা, আমরা যখন পৃথিবীতে এসেছি সঠিক সময় কিন্তু আমাদের রাশি নির্ধারণ করা রয়েছে এবং লগ্ন নির্ধারণ রয়েছে। তাছাড়াও কিন্তু নক্ষত্র ওই টাইমে নির্ধারণ করা রয়েছে। কিন্তু এই তিনটি জিনিস কিন্তু রেজিস্টার করা রয়েছে, কারণ এর কোনো পরিবর্তন নেই, এর চেঞ্জ হবে না। অর্থাৎ জীবনের প্রথম দিন থেকে মৃত্যু দিন পর্যন্ত কিন্তু এই রাশি, লগ্ন এবং নক্ষত্র থাকবে। কিন্তু মজার বিষয়, যেইগুলো চেঞ্জ হয়, যাদের মাধ্যম দিয়ে আমাদের দুর্ভাগ্য নেমে আসে এবং সৌভাগ্যর অধিকারী হই, এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের চর্চা কম হয়। আমরা খালি রাশি নিয়ে ভাবি, কে কোন রাশির মানুষ, কে কোটিপতি হচ্ছে, কে ভিখারি হচ্ছে, কার দুর্ঘটনা ঘটছে, এইটা নয়। প্রথমে আপনার জানতে হবে আপনার 9টি গ্রহ, 9টি গ্রহর মধ্যে কোন কোন গ্রহ আপনার শুভ ফল দিচ্ছে এবং কোন কোন গ্রহ আপনাকে অশুভ ফল দিচ্ছে, এটা প্রথম জানতে হবে। আপনি যেই রাশিরই মানুষ হন না কেন, সেটা কিন্তু বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে এই 9টি গ্রহকে নিয়ে। অর্থাৎ এরা কিন্তু চলমান। এই 9টি গ্রহ স্থির থাকছে না, কোনো কোনো রাশির মধ্যে প্রবেশ করছে, কোনো কোনো রাশি ছেড়ে দিচ্ছে। তাই বন্ধুরা, প্রথম যদি আপনার বিচার করতে হয়, এই 9টি গ্রহ নিয়ে ভাবতে হবে। একটি কথা বলছি, এই কথাটা না বললেই নয়। দেখুন বন্ধুরা, আমি যখন শুরুর থেকে শুরু করলাম, আপনিও কিন্তু শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেননা কেটে কেটে দেখলে কিন্তু আপনি অনেক কিছু তথ্য আপনার অজানা থাকবে, জানতে পারবেন না। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি আমার কথাগুলো আপনার বুদ্ধি, বিবেক, বিচারের দ্বারা আপনি সঠিক মনে করেন, তাহলে আমি আপনার উপর আশা রাখছি আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দেশ বিদেশে এই কথাগুলো শেয়ার করবেন। তাহলে তাদেরকেও কিন্তু কিছু ভুল ধারণার থেকে আপনি বের করে নিয়ে আসতে পারবেন, কেননা এইটা আপনার দায়িত্ব। দেখুন বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে জন্মকুণ্ডলীও কিন্তু সঠিক সময় আমরা জানতে পারি না। হয়তো দেখা গেল কোনো একটি শিশুর জন্ম হয়েছে সকাল 7:10, ওই টাইমে জন্মগ্রহণ করেছে। কিন্তু যখন ডাক্তার বা নার্স জানাবে সকাল 7:15 কিংবা 12 কিংবা 14, এই যে 3 মিনিট 4 মিনিট হেরফের, এই 4 মিনিটের কিন্তু গুরুত্ব রয়েছে, 3 মিনিটের গুরুত্ব রয়েছে। কারণ 3 মিনিট 2 মিনিট পর পর কিন্তু নক্ষত্র চেঞ্জ হয়। এইবার আপনি বললেন ওই বাচ্চাটার আপনি জন্মকুণ্ডলী তৈরি করবেন কিংবা জন্মছক তৈরি করবেন, কিন্তু শুরুটাই তো ভুল রয়েছে। তাই জ্যোতিষের কথা কি করে আপনার 100% মিলবে আপনার জীবনে, এটাও কিন্তু ভাবতে হবে। তাই আমি অতদূর না গিয়ে সহজ উপায় বলছি। যে কোনো রাশির মানুষ হন না কেন, অসুবিধা নেই। এই 12টা রাশির মধ্যে যে কোনো রাশি আপনার হতে পারে। কিন্তু প্রথম আপনার দেখতে হবে আপনার হাতে 9টি গ্রহ কি অবস্থায় রয়েছে। যেই গ্রহগুলো দোষযুক্ত থাকবে, সেই গ্রহর পর্বতে কিন্তু কিছু সংকেত থাকে। হয়তো দেখা গেল যে আপনার বৃহস্পতি দোষযুক্ত রয়েছে, তাহলে বৃহস্পতির স্থানটা কিন্তু বসা থাকবে, কালো স্পট থাকবে, বৃত্তচিহ্ন থাকবে, হিজিমিজি অনেক রেখা থাকবে। তাহলে আপনি বুঝবেন বৃহস্পতি আপনার কখনো কোনোভাবেই
আপনি সফলতা অর্জন করতে পারবেন না, আপনি যেই রাশির মানুষ হোক না কেন। অর্থাৎ এই 9টি গ্রহ কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে, 9টি গ্রহের বশে কিন্তু আমরা চলি। তাই বন্ধু, প্রথম আমাদের জানতে হবে এই গ্রহদের সম্পর্কে, তবেই কিন্তু আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারবো। এই 9টি গ্রহের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের জীবনে দুর্ঘটনা এইগুলো আমাদের জীবনে ঘটে। আবার কেউ না কেউ দেখা যায় হঠাৎ কোটিপতি হয়ে গেল, কিংবা কোনো কোটিপতি মানুষ রাতারাতি ভিখারি হয়ে যাচ্ছে। একমাত্র এই 9টি গ্রহ, কোনো গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন আমাদের জীবনে এই ধরনের আমরা সুবিধা বা অসুবিধা ভোগ করে থাকি। তাই বন্ধুরা, আমি আপনাদের কাছে জোরহাত করে বলছি, আপনি যেই রাশিরই মানুষ হন না কেন সেটা কিন্তু বিষয় নয়। ওই যে বলেছি, রাশি, লগ্ন, নক্ষত্র রেজিস্টার করা রয়েছে, এর কিন্তু পরিবর্তন নেই, একদম জীবন শুরুর থেকে শেষ পর্যন্ত থাকবে। কিন্তু পরিবর্তন করে এই 9টি গ্রহ। তাই বন্ধু, যেই গ্রহগুলো আপনার বাধা সৃষ্টি করছে, দুর্ঘটনার কারণ হচ্ছে, আপনার মস্তিষ্ক ভালো কাজ করছে না, সেই গ্রহগুলোর আপনি প্রতিকার করবেন ভালো কোনো জ্যোতিষীর সাথে পরামর্শ করে। জ্যোতিষীর বুদ্ধি নিয়ে আপনি এই গ্রহর প্রতিকার করবেন। তার পাশাপাশি আরেকটি কথা বলছি বন্ধুরা, পৃথিবীর বুকে এমন কোনো রত্ন তৈরি হয়নি যে রত্ন ধারণ করার পরেই কোনো একটি ব্যক্তি রাতারাতি কোটিপতি হবে। আপনার কর্মের মাধ্যম দিয়ে আপনি উন্নতি করবেন। তার পাশাপাশি আপনাকে কিছু জপ তপ করতে হবে, বিশেষ করে শিবমন্ত্র জপ করবেন যতটা পারবেন। কেননা সনাতন ধর্মের প্রত্যেকটি মানুষের উদ্দেশ্য বলছি, দেবের দেব মহাদেব, অর্থাৎ দেবতাদের দেবতা মহাদেব। শিবমন্ত্র জপ করবেন, যদি জানা না থাকে শিবের বীজ মন্ত্র জপ করবেন, এবং প্রত্যেক দিন ঘুমের থেকে উঠেই সূর্য প্রণাম করবেন, এবং প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করবেন, এবং চুল দাড়ি নখ কাটবেন না। এমন কোনো গ্রহ নেই যে আপনাকে ক্ষতি করে। ক্ষতি করার সামনে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আপনার সামনে দাঁড়াবে, ওই ক্ষতি সেই গ্রহ করতে পারবে না। কারণ আপনার ভক্তির জোরে আপনি মুক্তি পেতে পারেন। কোনো স্টোন পড়তে হবে না, কোনো তাবিজ পড়তে হবে না, কোনো রত্ন পড়তে হবে না। শুধু যার নির্দেশে আমরা এসেছি এবং যার আদেশে আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, সেই পরম পিতার নাম আমাদের করতে হবে, তবেই কিন্তু আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো। তাহলে বন্ধুরা, বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।